দর্শক আসসালামু আলাইকুম। আমরা চলে যাচ্ছি নাটোরের উদ্দেশ্যে, আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আমরা চলে আসছি নাটোরে। এখন আমরা যাব নলডাঙ্গাতে, আপনারা আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম নাটোরের নলডাঙ্গাতে। এখানে দেখাবো বড় শাহিন ভাইয়ের ছাগলের খামারে। এখানে বিশাল বড় বড় ছাগল আছে, বিভিন্ন প্রকারের ছাগল আছে এখানে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমরা তো অনেক দূর থেকে চলে আসলাম বড় শাহিন ভাইয়ের খামারে। এখানে নাকি বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় বড় জাতীয় ছাগল আছে। তো কি কি ছাগল আছে আমাদের দর্শককে একটু ঘুরে ঘুরে দেখাবেন। হ্যাঁ, আসলে এখানে হাই কোয়ালিটির বড় ভালো মানের ছাগল থাকে সব রকমই। আপনার যেরকম যমুনাবাড়ি, তারপরে ওই যে নাগরা বিটুল, সিরোহি, এই ধরনের মনে করেন যে সব রকমেরই ছাগল মনে করেন যে থাকে। এগুলা ক্রসের মধ্যে, বুঝলেন? আচ্ছা আচ্ছা, এগুলো ক্রসের মধ্যে। আচ্ছা, ওই একদম হাই কোয়ালিটির ইয়ের মধ্যেও না, ক্রসের মধ্যে। আচ্ছা আচ্ছা, এটা সবাই জানে। তো এগুলা কি সব ওই যে আপনার ছাগলি না খাসি? না, এটা হলো আপনার মেয়ে ছাগল। মেয়ে ছাগল, আচ্ছা। এটা খাসি, এইটা খাসি। তো এগুলা কি এই যে কতগুলা ছাগল আছে এখানে? এগুলা তাও 40টা আছে। 40টা। হ্যাঁ, তো এখানে কি বাচ্চা হওয়ার পরে ওগুলা বড় হয়েছে না সব কেনা ছাগল? না, এগুলা সবাই রানিং ছাগল মনে করেন যে লিয়েছে এখান থেকে, মনে করেন অনলাইনে ভিডিও করে সেল হয়। তো এই বাচ্চা সবাই আবার আসে হাটের থেকে, যেগুলা ওগুলা বাচ্চা সবাই আবার সেল করা হয়। আচ্ছা আচ্ছা। তো কতদিন পর পর একটা ছাগল এখান থেকে বিক্রি হয়? বিক্রি আপনার হয়তো দেখা যাচ্ছে গত বৃহস্পতিবার দিন ভিডিও দেওয়া হয়, জি, আর শুক্রবার দিন মনে করেন যে ভিডিওটা ছাড়া হয়। আচ্ছা, শুক্রবার দিন ছাড়লে মনে করেন যে শনিবার দিন আমাদের ছাগল ডেলিভারি হয় চলে যায়। আচ্ছা আচ্ছা। আর যেগুলো ধরেন যে এই সপ্তাহ হলো না, সেগুলো মনে করেন হয়তো বা এক সপ্তাহ কিংবা 5 দিনের জন্য, 2-4 দিনের জন্য আটকা যায়, মানে গ্যাপে পড়ে যায়। হ্যাঁ, ওগুলো আবার মনে পরবর্তীতে আবার মনে করেন যে আবার বিক্রি হয়। হ্যাঁ, ওগুলো এই যে ফোনের মাধ্যমে আবার মনে করেন যে ওই ভাইয়ের সাথে কথা বলে তখন আবার মনে করেন যে নিয়ে যায়। তো এগুলো আপনারা অনলাইনে সেল করেন? হ্যাঁ, অনলাইনে সব সময়। তো ভাইয়া কি কি খাবার দেন ওকে? ও, আমরা এই যে মনে করেন যে জি, এই যে ধানের খের, এটা জিরো করে সিরাজগঞ্জ থেকে, আপনাদের সিরাজগঞ্জ থেকে অর্ডার করে নিয়ে আসা হয়। এগুলো 2 কোটা মনে করেন যে এই ধানের খের দেওয়া হয় জিরো, আর এই যে গমের ভুসি দেওয়া হয় 1 কোটা দিয়ে, মনে করেন যে এই হালকা করে পানি দিয়ে এই যে মনে করেন যে মিক্সার করে, এরকম করে মিক্সার করে মনে করেন যে আমরা খাওয়াই। আর তারপরে সকালবেলা মনে করেন যে কাঁঠালের পাতা আছে, এই কাঁঠালের পাতাটা মনে করেন যে সর্বপ্রথম সকালে দেওয়া হয়। এটা দ্বিতীয় মনে করেন যে এটা দিয়ে তারপরে পানি টানি খাওয়ায়, বিকালবেলা আবার ঠিক এই সিস্টেমেরই খাবার খাওয়ানো হয়। প্রিয় দর্শক দেখতে পাইলেন, আমার ভাই এখান থেকে খাবার দিচ্ছে। এখানে কিন্তু বাইরেগুলো, এটা কিন্তু খের ছোট ছোট করে জিরো সাইজ করে কেটে দেয়, নাহলে ওরা তো ওইভাবে খেতে পারে না। এটা দিল খাবার, ওনারা টাইমলি এভাবেই খাবার দেয় ছাগলকে। ভাই আপনাদের এখানে হাই কোয়ালিটির ছাগলগুলো আমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আসুন ভিতরে আসুন। এটা কি ছাগল ভাইয়া? এটা হলো আপনার বিটল ছাগল। বিটল, জি। আচ্ছা, আর ওই যে ভিতরে আছে ওইটা? ভিতরে আছে এটাও বিটল। এটাও বিটল? হ্যাঁ, এটাও বিটল। তো এগুলা কি এই যে আলাদা আলাদা রাখা হচ্ছে কেন? আলাদা আলাদা রাখা হচ্ছে মানে এখানে এমনিতে বাইন্ধে রাখা হয়। ওই সাইডে রাখলে একটু মারামারি করে তো খাবার টাবারের সময়, এজন্য একটু বাইন্ধে রাখা হয় সবাই। দর্শক ওরা মারামারি করে, যার জন্য ওদেরকে আলাদা আলাদা রুম করে দেওয়া হয়েছে, ওখানে রাখে। তো তাহলে এখানে যেগুলো আছে এগুলো আপনার টোটালি সব রকমের ছাগলের কি মিলানো আছে? সব রকমের ছাগল আছে, সব রকমের। এখানে মনে করেন যে রানিং ছাগল লিয়েছে হয়, লিয়েছে এখান থেকে মনে করেন যে ওই অনলাইনে ভিডিও করে সারা ক্যামেরা মনে করেন যে সবাই দেখে, দেখে সবাই ওখান থেকে মনে করেন যে অর্ডার করে। ওই টাকাগুলো মনে করেন যে বানা দেয়, কিছু টাকা বানা দিল, দিয়ে পুরো টাকা পেমেন্ট করে দিলে আমরা ছাগলটা গাড়িতে উঠাই দিই। প্রিয় দর্শক, আমার বড় শাহিন ভাই এখানে দেখা যাচ্ছে
বাংলাদেশের সবচেয়ে উন্নত একটি খামার। এখানে সব বড় হাই কোয়ালিটির ছাগল দেখা যাচ্ছে এখানে আছে। ওনারা এগুলা অনলাইনে সেল করেন। যদি আপনাদের কারোর ছাগল নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার বড় শাহিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আর এখানে ছাগলদের খাওয়ানো হয়, সবসময় রুচিসঙ্গত খাবার দেওয়া হয়, স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি না হয়। আর এরা দেখা যায় ফিড বা কোনো বাজে খাবার ওরা ছাগলকে দেয় না, তো যার জন্য ছাগলগুলো অনেক সুস্থ আছে, অনেক সুস্থতা ফিল করতেছে দেখলাম। প্রিয় দর্শক, আরো দেখতে পাচ্ছেন আমার শাহিন ভাইয়ের ছাগলের ফার্মের পাশাপাশি একটা বড় মাছের পুকুর আছে। এখানে বিভিন্ন জাতের মাছ ছাড়া হয়। আমার শাহিন ভাই আসলে কোনো কিছু হয়তো দেখা দেখে না লাগে না, এখানে তার মাছের পুকুর আছে, আবার কিছু হাঁস মুরগি পালে। সবকিছু দিয়ে মোটামুটি সে আলহামদুলিল্লাহ ব্যবসাতে অনেক ডেভেলপ। প্রিয় দর্শক, আমার এই ভাই এখানে আমাদেরকে দেখে তার খুব ইচ্ছা হচ্ছে যে সে আমাদের দর্শকদেরকে একটা গান শোনাবে। সে দু এক কলি যাই পারুক, কিন্তু তার ভিতরে অনেক আনন্দ করতেছে, কিন্তু আসলে সে প্রকাশ করতে পারতেছে না। তো আমাদেরকে দেখে তার সেই ইয়াটাই জেগে উঠছে যে আপু, আমি আপনাদের দর্শকের উদ্দেশ্যে আমি একটু গান করব। তো প্রিয় দর্শক, আপনারা শুনুন আমার ভাই কি গান শোনায়, আবার আমাদের সাথে থেকে গানটা শুনুন। আপনাদের সামনে একটা গান করে হ্যাঁ আপনাদের হ্যাঁ, চ্যানেলে শুনুন। যদি একটু অনুমতি দেন। আচ্ছা, তো অবশ্যই অনুমতি দিলাম, আপনি শোনান, আমার দর্শকের বিষয় আপনি শোনান। কত না সুখে ছিলাম, আরে কত না দুঃখে ছিলাম, কত না আপন ছিলাম। তুমি তো সবই জানো বন্ধু, সবই বুঝো আমার সুখের দিন গলি তুমি নিয়ে গেছো, আমার সুখের দিন গলি তুমি নিয়ে গেছো। জানি না কোথায় আছো, জানি না কেমন আছো, নাকি মরে গেছো। জানি না কোথায় আছো, জানি না কেমন আছো, নাকি মরে গেছো। মনে হয় সবই জানো বন্ধু। ভালো লাগলো আমার কাছে গানটা। আসলে সবকিছুতে বাদ্যযন্ত্র লাগে না, মনের বাদ্যযন্ত্রটা হলো সবচেয়ে বড় যন্ত্র। প্রিয় দর্শক, এই নিয়ে আমরা আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।